কত কথা যে মনের কোণে জমা থাকে। তো হালদার বাবু আর হালদার গিন্নির মধ্যে তুমুল ঝগড়া। এক সময় সেই ঝগড়া এতটাই চরমে ওঠে যে হালদার গিন্নি বলে ফেলেছে যে আমার বাবার যে তোমাকে কি দেখে পছন্দ হয়েছিল আর কেন যে তোমার গলায় আমাকে ঝুলিয়ে দিয়েছে, বিয়ের পর থেকে আমি একটুকুও সুখী হতে পারিনি। উল্টো দিকে হালদার বাবুও বলে ফেলেছে যে সুখী হবে কি করে, ভগবান আমার কপালে যেটুকু সুখ লিখেছিল আমি সেটা আমার এক্সকে দিয়ে এসেছি। এই কথা বলার পর ঝগড়া আর এগোয়নি। হালদার গিন্নি চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। দুদিন কথা বন্ধ। তো পুরুষ মানুষের রাগ আর কতদিনই বা থাকে। দুদিন পর হালদার বাবু গুটি গুটি পায়ে হালদার গিন্নির কাছে এসে বললেন, কি গো, রাগ করেছ? যা হয়েছে ভুলে যাও। দেখো, যদি আমার কপালে সুখ না থাকে তাহলে ভগবান তোমার কপালে যেটুকু সুখ দিয়েছে সেইটুকু সুখ কি আমরা দুজনে ভাগাভাগি করে বাকি জীবনটা কাটাতে পারি না? শুনে হালদার গিন্নি হালদার বাবুর দিকে একবার চেয়ে মুখটা ফিরিয়ে নিয়ে জানলার বাইরের দিকে চেয়ে রইলেন। পুরনো দিনের কথা খুব মনে পড়ছে ওনার। সেই কলেজ লাইফ, সেই ক্যান্টিন, সেই বাইকের পেছনে বসে যাওয়া, একটা কর্নারে বসে সিনেমা দেখা। ওইদিকে হালদার বাবু ক্ষমা চেয়েই যাচ্ছেন। হালদার গিন্নির সেটাতে কোনো ভ্রুক্ষেপ নেই। ওই যে কথায় আছে, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না।